আজ আমরা জানব কিভাবে বিভিন্ন প্রাণীরা শ্বাস নেয়। ওম, তুমি কি জানো আমরা মানুষ বা গরুরা কিভাবে শ্বাস নিই? আমরা তো নাক দিয়ে বাতাস নিই, তাই না? ঠিক বলেছ, আমাদের ফুসফুস বা লাংস বাতাসের অক্সিজেন গ্রহণ করে। সব স্তন্যপায়ী প্রাণী ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায়। পাখিরা কি আমাদের মতোই শ্বাস নেয়? পাখিদেরও ফুসফুস আছে, তবে তাদের শরীরে অতিরিক্ত বায়ুথলি বা এয়ার স্যাক থাকে। এই বায়ুথলিগুলো তাদের ওড়ার সময় একটানা অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। তাহলে সাপ বা টিকটিকিরা কিভাবে শ্বাস নেয়? সরীসৃপ প্রাণীরাও মূলত তাদের ফুসফুসের ওপর নির্ভর করে। তবে এদের ফুসফুস স্তন্যপায়ীদের মতো অতটা জটিল নয়। ব্যাঙরা তো জলেও থাকে, আবার ডাঙাতেও থাকে। একদম ঠিক, ব্যাঙ বা উভচর প্রাণীদের শ্বাস নেওয়ার পদ্ধতি খুব অদ্ভুত। যখন তারা ডাঙায় থাকে তখন তারা ফুসফুস দিয়ে শ্বাস নেয়, কিন্তু জলের নিচে তারা তাদের ভেজা ত্বকের মাধ্যমে অক্সিজেন শোষণ করে। বাহ, ত্বকের মাধ্যমে শ্বাস নেওয়া তো দারুণ ব্যাপার। হ্যাঁ, প্রকৃতি প্রতিটি প্রাণীকে তার পরিবেশ অনুযায়ী বিশেষ ক্ষমতা দিয়েছে। ওম, তুমি কি এখন সবকটি বিভাগের তফাৎ মনে রাখতে পারবে? স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ আর উভচর সবার কৌশলই আলাদা। খুব ভালো, এভাবেই আমাদের চারপাশের জগৎকে চিনতে হয়। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাবে। আরও মজার ভিডিও দেখতে আমাদের শিশু শিক্ষা এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো।